মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলা। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোহাম্মদিয়া হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। মোহাম্মদিয়া হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। তোমার নাম কি? আমার নাম হাসানুল মৌলা তালহা। হাসানুল মৌলা তালহা। কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। 8-এ পড়ি, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মূল যে আকর্ষণ, জাফলং এর যে মূল আকর্ষণটি, অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সীমান্তের ঠিক জিরো পয়েন্টে আমরা যাব ধীরে ধীরে। তো সেখানে বর্ডার গার্ড, বিজিপি এবং বিএসএফ অর্থাৎ ভারতের যে সীমান্ত রক্ষাকারী বাহিনী আছে তাদের কিন্তু সেখানে দেখা মিলবে, যেহেতু জিরো পয়েন্ট। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাফলং এর যে মূল আকর্ষণটি এই মৌসুমে আসলে কি অবস্থা থাকে। আপনারা দেখছেন এখানে অনেকে দুপুরের খাবার খাচ্ছেন, অর্থাৎ এখানে সব কিছুই মিলে খুব অল্প টাকার মধ্যেই আপনি এখানে আসলে সব কিছু কিনতে পারবেন। এখানে খোলা চা পাতাও রয়েছে। এই চা পাতা কোনটা কত কেজি? 250। আর এটা 350। খুব সুলভ মূল্যে আপনারা এখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী নিতে পারবেন। তো খোলা চা পাতা থেকে শুরু করে প্যাকেট চা পাতা সব কিছু এখানে আছে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে পর্যটকের চাপ যেহেতু কিছুটা হলে কম, কারণ হলো শীত মৌসুম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, যার ফলশ্রুতিতে এখন পর্যটকের যেই আগমন সেটি অনেকটা কমে গেছে, এই যে গরম চলে আসছে। তো শীত মৌসুমে পর্যটকের ভিড় থাকে অনেক, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এখানে এসে থাকেন। আমরা মূল যে ভেন্যুটি, জাফলংয়ের যে মূল আকর্ষণটি, আমরা ওদিকে ধীরে ধীরে যাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে পর্যটকরা তাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি তারা উপভোগ করলেন, করে তারা আস্তে আস্তে যাচ্ছি। প্রিয় দর্শক, তো যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে এসেছি বাংলাদেশ এবং ভারত সীমান্তে, অর্থাৎ জিরো পয়েন্ট। জিরো পয়েন্টে আমরা চলে এসেছি প্রিয় দর্শক, একদম কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্ত। কোন এলাকা থেকে আসছো? কোন এলাকা থেকে? আমরা ভাটারিয়া। এটা কোথায়? এটা পড়েছে মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলার মধ্যে। মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলা। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোহাম্মদিয়া হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। মোহাম্মদিয়া হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। হাফিজিয়া ইবতেদিয়া মাদ্রাসা। তোমার নাম কি? আমার নাম হাসানুল মৌলা তালহা। হাসানুল মৌলা তালহা। কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি। 8-এ পড়ি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুমি ভালো থাকবা। তো প্রিয় দর্শক, আমরা এই মাত্র মূল যে আকর্ষণ, অর্থাৎ বাংলাদেশ ভারত সীমান্ত এলাকাটি, অর্থাৎ জাফলংয়ের যে এলাকাটি জিরো পয়েন্ট এলাকায় অলরেডি আমরা পৌঁছে গিয়েছি। আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক পর্যটকের এখানে আনাগোনা। তো এই মুহূর্তে আসলে আবহাওয়াটিও খুব ভালো, পড়ন্ত বিকেল। এই পড়ন্ত বিকেলে আমরা জাফলংয়ের এই সীমান্ত এলাকাটিতে আসলাম, তো খুব ভালো লাগছে। দেখেন এখানে পাথরের, সাদা কালো পাথরের মিশেলে জায়গাটা খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন শিল্পীর
তুলির আঁচড়ে জায়গাটি অঙ্কন করা হয়েছে আমার মনে হচ্ছে। অনেকেই সৌন্দর্য আসলে উপভোগ করছেন এই মুহূর্তে। খুবই সুন্দর একটি পরিবেশের মুহূর্ত আপনারা দেখছেন। খুব সুন্দর, অনেকেই নিজেকে মুহূর্তটিকে ক্যামেরা বন্দি করে রাখছেন অনেকেই। সবকিছু মিলিয়ে খুব সুন্দর এই মুহূর্তে। অনেকেই এই পর্যন্ত জাফলং আসেন, আবার অনেকে আসেননি। আপনাদের উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ ব্যবস্থা। আপনারা দেখেন যে খুব সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে। এই স্থানটি তো দোকানপাট রয়েছে, তো যাই হোক খুবই সুন্দর, খুবই সুন্দর। যে জায়গাটিতে আমরা হাঁটছি এই জায়গাটি কিন্তু বর্ষা মৌসুমে পুরোপুরিভাবে কয়েকশো ফুট পানির নিচে থাকে। অথবা এখানে কয়েকশো ফুট পানি হয়ে এই যে আপনারা দেখছেন সামনে পাহাড়টি, এই সাইডটি হচ্ছে ভারত, আর আমরা যে জায়গা থেকে হাঁটছি এটি হচ্ছে বাংলাদেশ। সুতরাং আমরা এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের 0 পয়েন্টে অবস্থান করছি। তো আমাদের এই স্থানটিতে বাংলাদেশ বিজেপি এবং ওই স্থানটিতে থাকবে বিএসএফ অর্থাৎ ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর অবস্থান এখানে অবশ্যই থাকবে। এই যে আমরা চলে এসেছি। অনেকেই এখানকার যে নদীর যে স্রোতধারা অর্থাৎ নদীর যে সৌন্দর্য, অনেকেই গোসল করে, অনেকেই পাশে বসে নিজেকে সেলফি তুলে উপভোগ করছেন এই মুহূর্তে। তো যাই হোক খুব সুন্দর লাগছে, আপনারা দেখেন। ঠান্ডা পানি কাপড় রয়েছে, খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। অনেকেই পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন, আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি 0 পয়েন্ট এলাকা অর্থাৎ বিএসএফ এবং সীমান্তবর্তী বিজেপির যে অবস্থানটি সেই অবস্থানে আছি। আপনারা দেখছেন যে পাশে পাহাড়টি, পাহাড়ের তলদেশে দেখা হয়েছিল আপনার লগে 3-4 বছর আগে দেখা হয়েছে। হ্যাঁ, আরো বেশি হবে। জি, ভালো আছেন তো? ভালো আছেন? ইনশাআল্লাহ আমি ভালো আছি। চিনতে পেরেছি। জি, এখন মায়াবী জলায় পানি নাই, পর্যটন আসলে এই জাফলং 0 পয়েন্ট এই জায়গাটার মধ্যে খুব সুন্দর জায়গা, প্লেসটা অনেক সুন্দর, মানুষে আনন্দ ভোগ করতে পারে। এই জন্য মানুষে জাফলংয়ে একটু আনন্দ ভোগ করতে পারে। তো নিরাপত্তার কোনো ঘাটতি নেই। জি না, এন মানে সবাই ওই পর্যটন আসলে আমরা সবাই একটু শ্রম দিই যাতে কোনো পর্যটন কোনো হয়রানির শিকার না হয়। আরেকটা বিষয় হলো আপনারা
আপনারা যারা ফটোগ্রাফার আছেন জি। আপনারা তো ডিস্টার্ব করেন না কাউকে? জি না, ওইভাবে? আমরা বাছাই করে 5 টাকা এবার এসে 3 টাকা তুলি। আপনি যদি মনে চা 300 ছবি তুলছি, যদি মনে চা 10টা নিতে পারবেন। এই জন্য আমরা আপনাদের জোর জুলুম করতে পারবো না, যা ভালো লাগে তা নিতে পারবেন। এই যে কয়েক বছর পর আমাকে আবার দেখলেন, কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আরো দোয়া করি আল্লাহ পাকের কাছে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই ভাইয়ের সাথে 3 বছর আগে আমার দেখা হয়েছিল ঠিক এই জায়গায়। জি হ্যাঁ? জি, আজকে আবারও ঠিক একই জায়গায় দেখা হলো। এই ভাই আমাকে অনেক হেল্প করেছিল, আজকে ওনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমাদের এলাকারই ভাই। তা ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পর্যটক বেশি আসে? শুক্রবার, শনিবার, আপনার বৃহস্পতিবার, এই 3 দিন। এই 3 দিনে পাবলিক বেশি আসে আর আনন্দ ভোগ করতে পারে। গত বছরের তুলনায় এই বছর পর্যটকের কি অবস্থা? আগেতে 6 গুণ বেশি আছে এই পর্যটন। 6 গুণ? জি, 6 গুণ বেশি। এখন মনে করেন পাথরে যে দিরি, এটা তো মনে করেন মানে এলাকাটা এখন সুন্দর হয়েছে। আগে এই পাথর ছিল না, এই জন্য পর্যটন আয়েসেরা মানে দেখতে ভালো করে দেখতে পারছে না, মানে এই জন্য পর্যটন কম আসছে। আর এখন পর্যটন বেশি আসে, যাতে এই জায়গাটা অনেক বড় হয়েছে। জি, বড় হয়েছে, এই জন্য মানে এবার তো বিএসএফ এর ডিস্টার্বও নাই। জি না, এবার কোনো লোকের ডিস্টার্ব নাই। আমাদের চ্যানেল দেখেন? জি, আমাদের চ্যানেলের সাথে কথা আমার অ্যাড আছে, সবসময় দেখি, ফলো করি। এবং আড়াজারের ভিতরে সবসময় কি দুর্ঘটনা ঘটে ভাই আপনার ফেসবুকে এবং এই চ্যানেলটার সবসময় আমরা পেয়ে থাকি। আপনি কোন এলাকার? আমি হচ্ছে দরিচর বাসানি থেকে আসছি। জরিচরবাসী? জি। আমরা তো গেছিলাম ওই এলাকায়। জি, আপনি খাজা হযরত খাজা লস্করমোল্লা দরবার শরীফে গেছিলেন কিছুদিন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখায় খুব ভালো লাগছে। আমরা একই পাশাপাশি এলাকার ভাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নরসিংদী এলাকার ভাইয়ের সাথে দেখা হলো জাফলংয়ে এসে, খুব ভালো লাগলো। আমাদের একজন দর্শক, আমাদের একজন ফলোয়ার। ভালো থাকবেন ইনশাআল্লাহ।